আমরা বিজেপি দলে থেকে বিজেপির বিরুদ্ধে উঠতে গেলে কিন্তু ব্যাপার এসে কিন্তু আমরা একটা জিনিস করতে পারি, এটা জেনে রাখুন। আমরা একটা জিনিস করি, যেটা বিজেপি দল কি বলবে না বলবে সেটা পরের কথা হতে পারে। আমি ছোট্ট একটা মানুষ, আমি শুভেন্দু অধিকারীকেও দেখেছি, আমি নিশ্চিত পারমাণিক এমপি তৈরি করেছি, আমি লকেটকেও জিতিয়েছি, এই ক্ষমতাটা আছে। তা আমরা সবচেয়ে ভালো একটা সিদ্ধান্তটা করবো যে বিজেপি বাঁচাও কমিটি একটা তৈরি করুন, বিজেপি বাঁচাও একটা তৈরি কমিটি করুন। আমি গোটা ভারতবর্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে সব জায়গায় এই সম্মানকে নিয়ে যেতে পারবো, কিন্তু বিজেপির বিরুদ্ধে গেলে আমি সেটা পারবো। বিজেপি বাঁচাও একটা কমিটি করুন, যেখানে বিজেপির লোক অন্যায় করবে সেখানে মানুষের সে আমরা ক্ষমতা। তা যদি না হতো এই কলকাতার মুখে সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসে একটা তৃণমূল কোন যত বড় নেতা তার বাপের যদি ক্ষমতা ঢুকুক কোন অফিসে, এটা আমি চ্যালেঞ্জ করছি এখন এই কলকাতায় দাঁড়িয়ে। স্বয়ং সুব্রত মুখার্জি, শোভনদাস চট্টোপাধ্যায়, মদন মিত্র সব জায়গায় ধরা দিয়েছি, ববিয়ার দিন সব জায়গায় ধরা দিয়েছি, এবং মমতা ব্যানার্জি তাকেও কিন্তু আমি ছেড়ে কথা বলি না, একটা মাথায় রাখবো। কলকাতা ছেড়ে হতে পারি, আমরা কিন্তু সারা গ্রামগঞ্জে ওরা আছে সংগঠন করি। যেহেতু আপনারা এটা সবচেয়ে ভালো করেছেন যে আমরা বিজেপি বাঁচাও একটা কমিটি তৈরি করি, প্রয়োজন হলে সেটাকে আমরা রেজিস্ট্রেশন করে নেব, তার লোক সিদ্ধান্ত করবো। কিন্তু একটাই জিনিস, বিজেপির বিরুদ্ধে আমরা যাবো, যে আমরা এটাকে ধরুন না, কাউকে লাগবে না, কাউকে লাগবে না। আমরা আছি বলে বিজেপি দল থাকছে, মানুষ ভালোবেসে ভোট দিয়েছিল, ওই নেতাদের মুখ থেকে ভোট দেয়নি, ওই সুকান্ত মজুমদারের মুখ থেকে ভোট দেয়নি, সব একটা সব পাড়ার চিটিং বার, এগুলো আমরা হাতে হাতে ধরেছি, জেলা প্রেসিডেন্টগুলোকে কানে হাতে হাতে ধরেছি। তারা কত রকম নির্মাণ করে, যেরকম তৃণমূল করছে সেরকম আমাদের জেলা প্রেসিডেন্টগুলো অনেকে নির্মাণ করেছে, এবং সেই তথ্য প্রমাণ সহ সব আমাদের কাছে আছে। সার ক্ষমতা যদি থাকে সেটা শুভেন্দু অধিকারী বলুন, সুকান্ত মজুমদার বলুন, আমি চ্যালেঞ্জে তাদের পরে জবাব দিয়ে দেবো এবং তাকে জবাব দিয়ে দেবো। যত চোরগুলোকে তৃণমূলের ঠেকায় নন, চোরগুলোকে তাদের রাস্তায় গিয়েছে বিজেপি দল তাদের রাস্তায় গিয়েছে বহু লোককে। তা আমরা বুঝতে পেরেছি কোথায় কি হচ্ছে না হচ্ছে সব জানি। এই ব্যাপারে আমরা নিশ্চয়ই সমাজের বন্ধুকে আমরা বলবো এখনো সময় আছে, 2026 অনেক দিন এখনো দেরি আছে। আমরা মনে করি কেন সত্যি তো বড় বড় নাটক করে, বড় বড় ভুটানি মানে নিজের সামনে একটা ভূতের লোককে আর ক্ষমতা নেই, আবার বড় বড় কথা বলে টাকা আছে, টাকা করে শ্রীমান করে খায়, যে ভূতে আছে তাকে একটা জল এবং জীব করতে যায় না। এই ধরনের আমরা সব জানি। অর্থাৎ আপনারা যে কদিন আছেন এই কদিন মিলে একটা বাঁচাও কমিটি তৈরি করুন, চলুন প্রতিটা জেলা থেকে আমি লোক দিয়ে দেবো, প্রতিটা জায়গা থেকে দিই। আর আগামী দিন আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের যারা বর্তমানে চাকরি করছে, আমরা এবার একটা ভালো জিনিস পেয়েছি, একটা RSS টিম তৈরি করছি সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসে, কেন যেটা এত বছর তৈরি হয়নি, এবার ওই অধিকারটা আমরা পাচ্ছি। অর্থাৎ ওই অধিকার পেলে আমরা আমাদের মতো উঠেও কাজ করি। তার জন্য চিন্তা করবে না, প্রচুর লোক আছে, হাজার হাজার লোক আছে। তিনি বলছিল যে আমি তোমাদের সঙ্গে আমাকে সাপোর্টটা দেবে, কেউ সাপোর্ট দেবে না। ওই বিজেপির নেতা মার কাছে সে উত্তর মতো দৌড়াচ্ছে, বলছে আমি নিজে বসতে পারবেন না, ফোন করলে ফোন করে না। একটা লোক মার কাছে মরে যাচ্ছে, তারপরে নেতাগুলো বলছে
সেই ধরনের ছেলে কিন্তু এখানে থেকে আমরা মানে কোনো রকম একটা সংগঠনের ব্যাপারে যখন প্রতিটা রাজনীতি করছে তখন কিন্তু আমরা কেন্দ্রীয় সরকারের এগেন্স্টে গিয়ে কিন্তু সেটা তৈরি করে দিতাম। আগামী দিন 28 তারিখে 28 আগস্ট হায়দ্রাবাদে এই পাঠক কমিটি নিয়ে আমার একটা মিটিং আছে। আমরা হায়দ্রাবাদে ওই মিটিং এবং খালি হায়দ্রাবাদ ইউপিতে রিজাল্ট খারাপ করেছে, ইউপিতেও আমরা ঢুকে গেছি। যেখানে যেখানে রিজাল্ট খারাপ করছে সেখানে কিন্তু আমরা ঢুকছি। এবার কে বার্তা দিল না দিল আমাদের দেখার দরকার নেই। আর কোন মমতা কি করবে না করবে আমি জানি। এদের কি আছে না ভালো করে জানা আছে, এদের ভিতরে কি আছে না আছে জানি না আমাদের কাছে বলে লাভ নেই। কেননা আমরা ইতিহাসটা জানি, তাই আপনারা ভয় পাবেন না। নিজেরা শক্ত এমনি কিন্তু লোক চলে আসে, কেউ কাউকে সাপোর্ট দেবে না। আপনি মারলে মরে গেলে কেউ আসবে না, পরে আপনার নয় ইউটিউবে একটা জায়গা খুলে দেবে না, কিচ্ছু দেবে না। আর খুচর দল থেকে 10 লাখ 15 লাখ টাকা দিল্লিতে কাটবে, ওখান থেকে যদি ভাগবাটটা নিতে চাই এরা নিতে পারে, এর কিছু পাবেন না। এইভাবে বলে নমস্কার। আমাদের সঙ্গে বক্তব্য রাখবেন তারকনাথ ব্যানার্জি। नमस्कार। पश्चिमे पूर्व मंडल सेक्रेटरी छिलाम। पूर्वेर मंडल सेक्रेटरी। ठीक है, আমার কিছু বলার আছে, বক্তারা অনেক কিছু বলে গেছে, তার উপরে ভিত্তিজাত কিছু কথা বলতেছে, সেটা আগে জানা দরকার। আর কারণ একটা ধরুন বাড়ি করতে গেলে প্রথমে ফিজ জানতে হবে, ফিজটা কি আছে, তারপরে বাড়িতে কত টাকা আছে, তা সেটা আমাদের আলোচনা করা খুবই দরকার। আমরা এতদিন যে বক্তৃতা দিয়েছি বা কথা বলেছি, আমরা একে অপরকে দোষারোপ করছি, সব দোষারোপ করেছি। ও কি করেছে, ও টাকা খেয়েছে, ও ওখানে করেছে, সব আলোচনা করে। কিন্তু আমার বলার বক্তব্য সম্পূর্ণ জিনিসটাকে বুঝতে হবে প্রথম থেকে বলি যে আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ হচ্ছে দ্বিতীয় স্থানে, যেখানে মানে এমপি সিটি বলুন বা আমাদের বিধানসভা সিট বলুন, সব থেকে বেশি মানে দ্বিতীয় স্থানে। কিন্তু আমাদের এখানে জানতে হবে যে এখানে